আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, মহিষ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য হাজির হয়েছি চিকেন কষা রেসিপি নিয়ে। প্রথমে আমি এখানে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেওয়া 1 কেজি চিকেন নিয়েছি। রান্নাটা আমি সম্পূর্ণ প্রেসার কুকারে করব। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একটা টমেটো কুচি, অল্প পরিমাণে লবণ, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলা আর ধনে পাতা কুচি, আর একটা কাঁচা লঙ্কা কুচি, আর সামান্য অল্প পরিমাণে আদা রসুন বাটা। তো এবার আমি কুকারটি গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা। তো আমি আগে থেকে যেই দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওই দুটো পেঁয়াজ কুচি আমি ওই তেলে দিয়ে দিলাম। এবার আমি এখানে একটা লঙ্কা কুচি করে কেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, আমি পেঁয়াজে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার পেঁয়াজে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি ততক্ষণ ভাজতে থাকবো। তো আমি ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি আমি একসঙ্গে একটু নেড়ে নেবো তেলেতে। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি আদা রসুন বাটাটা ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা আপনাদের পরিমাণ মতো দেবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন লাল করার জন্য। তো আমি এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো। আমি কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে ইউজ করিনি। তো দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা একটু নেড়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আপনারা চাইলে ধনিয়া গুঁড়ো নাও দিতে পারেন, এটা অপশনাল। আবার কেউ দিয়েও থাকে। তো আমি এখানে 1 কুচি করে রাখা একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর আমি মশলাগুলো একসঙ্গে আমি কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। তো তেল ছেড়ে এসেছে। আমি এখানে এবার পরিষ্কার করে ধুয়ে রাখা যে মাংসগুলো আমি এখানে দিয়ে দেবো। তো এভাবে আমি দিয়ে নিয়েছি। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই দুর্দান্ত খেতে লাগে আর খুবই সাধারণ একটা রেসিপি। আমি বেশি মশলাও দিইনি। আর এই গরমের সময় বেশি মশলাযুক্ত খাওয়ার না খায় ভালো, শরীরের পক্ষে খুবই অসুবিধে। আমি এখানে এবারে চিকেনটা দিয়ে আমি মশলাটার সঙ্গে কষিয়ে নিয়েছি। তো কালারটা এরকম এসেছে বন্ধুরা। তো এবার আমি কষিয়ে থাকবো, কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব। এটি খেতে খুবই অসাধারণ হয়। লুচি, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে জাস্ট অসাধারণ যায়। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো আমার একটু লবণের পরিমাণটা কম হয়েছিল, তো আমি অল্প পরিমাণে লবণটা দিয়ে দিলাম। তো আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ফোড়নের সময় গোটা গরম মশলা দিতে পারেন। তো আমি তারপর কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। তো এরপরে এরকম কালারটা এসেছে বন্ধুরা। তারপর আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আপনারা এভাবে বানাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। অত্যন্ত সুস্বাদু খেতে হয়। আর আমরা কম বেশি প্রায় বললে ভুল চলে, আমরা প্রায় সকলেই খুব ভালোবাসি চিকেন কষা মাংস খেতে। তো এরপর আমি দিয়ে দিলাম একটু জিরার পাউডার, তো যে বাজারে বিক্রি হয়। তো আপনারা অনেকে বাড়িতেই বানিয়ে থাকে, তো আমি এটা বাজারে কিনেছি। তো জিরার পাউডারটা আমি এখানে দিয়ে দিলাম। দিলে না বেশি যেই ঝোলটা হয়, ঝোলটা খেতে খুবই সুস্বাদু হয়। আর লুচির সঙ্গে খেলে তো পুরো পারফেক্ট কম্বিনেশান, আর গরম ভাতের সঙ্গে তো আরও ভালো লাগে। তো আমার খুব সাধারণ রেসিপিটা নিশ্চয়ই একবার বাড়িতে ট্রাই করবেন। খুবই কম উপকরণে আমি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমি বেশি কিছু দিইনি। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।